নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী বৈচিত্র্যে। তো আজকে আমরা পিকনিক করছি, বিরিয়ানির পিকনিক। তো এই জন্য আগে আমি এই যে বেরেস্তাটা ভেজে নিচ্ছি, আগে মাংসটা রান্না করবো সেজন্য। তো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো বেরেস্তাটা নামিয়ে নিয়ে তারপরে মাংসটা কষিয়ে জল দিয়ে দিলাম। আর এখন আমি মাংসটা রান্না করে নিচ্ছি। তো মাংসটা কিছুক্ষণ ধরে রান্না করে তারপরে এখন মাংসটাও কিন্তু নামিয়ে নেব। মাংসটা আমার হয়ে গেছে শেষের দিকে, আর মাংসটা রান্না করে তারপরে আমি এখন ভাতটা রান্না করব। তো মাংসটা রান্না করে আমি নামিয়ে নিয়েছি, আর এখন এই যে চালটা কিন্তু ভেজে নিচ্ছি। আর এই যে মাংসটাও আমি নামিয়ে নিয়েছিলাম, তো সেই সময় তো দেখানো হয়নি। তারপরে এই যে আমি চাল ভাজতে ভাজতে মাংসটা এই যে দেখাই দিলাম, নামিয়ে নিয়েছি। আর এখন রাত্রেবেলায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরা তো এদিকে রান্না বান্না করছি। তো দেখেন কত বৃষ্টি হচ্ছে। আর এখন এই যে চালটা ভেজে তারপরে ভাতে এই যে বসিয়ে দিলাম। এখন ভাতটা রান্না করে নেব। চালটা কিন্তু আমি 2-3 বার করে ভেজে নিয়েছি, কারণ কড়াইটা ছোট, বাইরে রান্না করা যাচ্ছে না বৃষ্টির কারণে। এজন্য ঘরের ভিতরে অল্প অল্প করে আর কি ভেজে তারপরে রান্না করতে হয়েছে। তো রান্না বান্না শেষ, আর এখন এই যে কিন্তু মিক্সার করে তারপরে দমে দেবো একটু। সেজন্য এই যে মাংস আর চাল ভাতটা মিক্সার করার পরে এই যে এখন সবাই মিলে তারপরে ভাপেও বসিয়ে দিয়েছিলাম। আর এখন নামিয়ে তারপরে সবাই মাংসটা আগে বেছে নিচ্ছে, তারপরে এই যে কেউ প্যাকেট করছে, কেউ মাংস দিয়ে দিচ্ছে। কারণ কেউ কেউ প্যাকেট করে নিয়ে যাবে, সবাই এখানে বসে আর কি খাবে না। সেজন্য কিছু প্যাকেটও আনা হয়েছিল, প্যাকেট করা হচ্ছে। তারপরে কিছু থালাও দেওয়া হয়েছিল। তো আমরা এরপরে সবাই মিলে রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খুব কিন্তু আনন্দ করে আর কি পিকনিকটা করলাম। তো তারপরে সকালবেলায় রান্না বান্না করে আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। আর আমাদের এই যে বাজারে দুপাশে যাওয়া যায়, তো এই পাশটা অনেক দিন যায়নি, আর এই পাশটা যেতে হচ্ছে একটা কারণে, কারণ আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, একটা ফ্যান, তো সেইটা নিয়ে যাচ্ছি। তো সেই যে গ্যারেজে নিয়ে যাব, সেই এই পাশটাই যেতে হয়। আর এই পাশটা না যাওয়ার কারণ হচ্ছে এখন মেন রাস্তা দিয়ে যেতে হয়, সেজন্য প্রচুর গাড়ি চলে, আর বেশ এই পাশটা একটু দূরও বেশি বাজারটা। তো আমরা অন্য এক পাশে যাই, তো আসার সময় সেই পাশটাই আসবো। তো যাই হোক, এই যে এখন আমরা এই গ্যারেজের সামনে এসে দাঁড়ালাম, আর যে ভ্যান যে কাকু ছিল ওই কাকুটা দিয়ে আসলো ফ্যানটা। তো তারপরে আমরা এই যে এখন মেন রোড দিয়ে যাচ্ছি। তো এখানে এই যে দেখেন গাড়ি কিন্তু প্রচুর গাড়ি আছে। তো সেই জন্য আর কি এই পাশটা আর কি আসা হয় না। আর এখন আমরা এই যে এসে গেছি, এখন ভিতরে ঢুকবো বাজারের ভিতরে। তো বাজারের ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু এই যে বাজারের ভিতরে ততদিন ঢুকে যে আমি এই যে এখন লেস কিনবো, সেই লেজের দোকানে আসলাম, তারপরে বোতাম কিনবো। তো তারপরে এই যে সিটের দোকানে এসে আমি একটা ব্লাউজ এর সিট নিয়ে নিলাম। তো কাকুকে বললাম দিয়ে দিতে, তো দিয়ে দিল একটা সিট। তারপরে ব্যাংকের কাজে এসেছিলাম, তো সেই ব্যাংকের কাজ করার জন্য ব্যাংকের ভিতরে এই যে চলে এসেছি। তো দাদার সাথে কথা বলে কাজটা মিটিয়ে তারপরে আমি যে আবার নিচে চলে আসলাম। আর এখন এই যে বাজারের ভিতরে এসে আমি কিছু পান কিনলাম, তারপরে এখান থেকে কলা কিনবো। আর এই যে কসমেটিকের দোকানে এসে ক্লিপ কিনলাম, ছেলের খাতা টাতা কিনে নিয়ে তারপর ওদের জন্য একটু ভাজা কিনে নিয়ে এই এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছে। আর এই যে এই রাস্তা দিয়ে আমরা বেশি যাতায়াত করি, এই রাস্তায় দেখেন একটাও কিন্তু গাড়ি নেই, খুব কম 2-1টা গাড়ি চলে। তো এখন এই যে বাড়ির রাস্তায় ঢুকে গেছি, এখন বাড়িতে চলে এসেছি। আর এসে এই যে কি কি এনেছি, এই যে মেয়ের একটা ওড়না এনেছি, একটা সুতোর গুটি এনেছি, আর এই যে একটা ব্যান্ড, কাঁকড়া ক্লিপ বলে, ছেলের পেন্সিল কাটার খাতা, তারপরে এই যে বোতাম কিনেছিলাম সেইটা, আর এই যে আমি একটা লাল রঙের ব্লাউজের পিস কিনেছিলাম। আর এর ভিতরে একটা ক্রিম আছে, আর এই যে লেসগুলো কিনেছিলাম, 3টে লেস কিনেছিলাম আমি, একটা গোলাপি, একটা সাদা কালারের ছিল, একটা লাল ছিল। আর এই যে ভাজা কিনেছিলাম ছেলে মেয়েদের জন্য একটু, আর এই যে কলা নিয়ে এসেছি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।